নমস্কার, আমি তনুশ্রী আর তনুশ্রীর হোম কিচেনে সবাইকে স্বাগত। সামনের উৎসবের দিনগুলোতে ঝটপট রান্নার রেসিপির মধ্যে রয়েছে কাতলা মাছের রেজালা। তো ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই আজকে দোকানের স্বাদের ফিশ রেজালা তৈরি হয়ে যাবে। এর জন্য লাগছে কাতলা মাছ। কাতলা মাছে আমি 4 টুকরো নিয়েছি, আর এটা পাকা বা বড় সাইজের কাতলা মাছ হলে বেশি ভালো হয়। সামান্য পরিমাণে নুন বা পরিমাণ মতো নুন ভালো করে মাখিয়ে নিতে হবে। মাছগুলোতে নুন মাখানো হয়ে গেলে 5 মিনিট আমি ওরকমভাবেই রেখে দেবো। এবার কড়াইতে তেল দিয়েছি। সাদা তেলে কিন্তু রান্নাটা করতে হবে। সাধারণত আমরা মাছ সর্ষের তেলে রান্না করে থাকি, তবে ফিশ রেজালা বানাতে গেলে সাদা তেলে করলে বেশি ভালো হয়। মাঝারি আছে হালকা বাদামি করে মাছ ভেজে নিতে হবে। এবার অন্যদিকে একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি 1 কাপ মতো পেঁয়াজ কুচি নিয়েছি। রাফলি চপ করা রয়েছে আদা হাফ ইঞ্চি, 4 কোয়া রসুন আর 4টি কাঁচা লঙ্কা, তবে ঝালটা বুঝে নিতে হবে। 5-6টা কাজু দিয়েছি, সেটা মাঝখান থেকে একটু টুকরো করে নিয়েছি। এবার সমস্ত কিছু মাঝারি আছে একটু ফুটিয়ে নিচ্ছি বা সেদ্ধ করে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ট্রান্সপারেন্ট হয়ে এসছে, আর জলটা দেখো শুকিয়ে অর্ধেকেরও কম হয়ে গেছে। তো এরকমভাবে পেঁয়াজটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এবারে ঠান্ডা হলে মিক্সিতে মিহি করে পেস্ট করে নেব। মশলা মিহি করে বাটা হয়ে গেলে এটা আমি আলাদা করে সরিয়ে রাখবো। এবার আমি মাছটা যেটা দিয়েছিলাম সেটা কিন্তু 2 পিঠ সুন্দর করে হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। মাছগুলো তুলে নেব। একদম ঘরোয়া উপকরণে ঝটপট মাছের রেসিপি আজকে তৈরি হয়ে যাবে। এবার ওই তেলে দিয়েছি একটা তেজপাতা, মৌরি দিয়েছি 1 চা চামচ, আর হাফ চা চামচ দিয়েছি গোটা গোলমরিচ। আর আগে থেকে তো মশলাটা পেশাই ছিল, সেই মশলাটা ঢেলে দিলাম। এবার মাঝারি আছে মশলা কষিয়ে নিতে হবে। তো আমি অল্প জল দিয়েছিলাম, মিক্সির বাটি ধোয়া 1/4 কাপের মতো। সমস্ত কিছু আমি কম আছে কিন্তু আমি মশলা কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন দিতে হবে ধনে গুঁড়ো 1 চামচ, হাফ চামচ দিয়েছি জিরের গুঁড়ো, আর গরম মশলাও দিয়েছি আমি হাফ চামচ। তো এই সময় আমি গরম মশলাটা অ্যাড করে নিয়েছি। রেসিপিতে অল্প গোটা গোলমরিচ আর মৌরি ফোড়ন দেওয়ার জন্য মাছের রেজালার স্বাদ আর ফ্লেভার অনেকটাই বেড়ে যাবে। আর যে কোনো রেজালার গ্রেভিতেই কিন্তু দই পড়ে, তো এখানেও সেরকমই 1/4 কাপ টক দই ভালো করে আমি ফেটিয়ে রেখেছিলাম। তো আবার লাগাতার নেড়ে চেড়ে নিয়েছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিতে হবে। তো কম আছে লাগাতার নেড়ে চেড়ে মশলা থেকে যখন একদম তেল ছেড়ে এসেছে, এবার দিয়েছি স্বাদ মতো নুন আর হাফ চামচ দিয়েছি চিনি। গ্রেভিটা দেখেই মনে হচ্ছে কতটা সুন্দর হয়েছে। তো আমি আগে থেকে জল গরম করে রেখেছিলাম, 1 কাপ মতো জল দিয়ে দিয়েছি। তো রান্নাটার ঝোলটা যে যার পছন্দ মতো দিতে পারো, তবে এই মাছের রেসিপিতে গ্রেভিটা একটু মাখো মাখো হলেই বেশি ভালো লাগবে। ঝোলের জন্য গরম জল অ্যাড করার পর 30 থেকে 40 সেকেন্ড একটু ফুটিয়ে নেব। এরপরে আগে থেকে ভেজে রাখা মাছগুলো একটা একটা করে ঝোলের সাথে মিশিয়ে নেব। ঝোলের মধ্যে মাছগুলো দেওয়ার পর 1 পিঠ উল্টে দিতে হবে। আর আমি কয়েকটা শুকনো লঙ্কা আগে থেকে তেলে ভেজেই রেখেছিলাম, তো সেই 4-5টা শুকনো লঙ্কা দিয়েছি। যে কোনো রেজালা রেসিপিতে 2-4টে শুকনো লঙ্কা ভেজে যদি গ্রেভিতে বা ঝোলে যদি মেশানো যায়, তাহলে গ্রেভির টেস্টও বাড়বে আর শুকনো লঙ্কাগুলো খেতেও বেশ ভালো লাগবে। চাইলে 1-2টো কাঁচা লঙ্কা চেরা দিতে পারো। আর সবশেষে কেওড়া ওয়াটার দিয়েছি কয়েক ফোঁটা, দিয়ে ঢাকা দিয়ে কম আঁচ করে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। তো দেখে নাও মাছটা একদম গা মাখো মাখো হয়েছে। এটা আর একটু 2 মিনিট স্ট্যান্ডিং টাইম দিলে এটা আরও একটুখানি ঘন হয়ে যাবে। তো ব্যাস তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের ফিশ রেজালা বা কাতলা মাছের রেজালা। গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইসের সাথে ফিশ রেজালা কিন্তু অপূর্ব লাগে। তো সামনের উৎসবের দিনগুলোতে আমাদের ঘোরাফেরা আড্ডা তো থাকে, তার সাথে ঝটপট রান্নাবান্না থাকলে মন্দ হয় না। তো আজকের এই রেসিপি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। আমার এই সহজ পদ্ধতিতে ফিশ রেজালার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে পাশে থাকবে। সকলে ভালো থেকো, ধন্যবাদ।